আমাদের দুই ঘরের মাঝের স্থান আমার দাদার কবর, প্রায় 50 বছরের বেশি হবে। কবরটা পাকা করা, কিন্তু কবরের কারণে আমরা ঠিক মতো রুম করে থাকতে পারছি না। এই কবর কি স্থানান্তর করা যাবে? শরীয়তে কবর স্থানান্তর করা জায়েজ রয়েছে ওজোর ভিত্তিতে। কোনো ওজোর ছাড়া, বিনা কারণে গ্রহণযোগ্য কোনো ওজোর ছাড়া কবর স্থানান্তর করা জায়েজ নয়। আর যদি শরীয়ত গ্রাহ্য ওজোরের ভিত্তিতে, যেমন ধরুন মানুষের অনেক বেশি অসুবিধা হচ্ছে কোনো কবরের কারণে, তাহলে একটি দুটি বা কয়েকটি কবর যদি স্থানান্তর করে কবরস্থানের ভেতরে অন্যত্র সেটি স্থাপন করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ আছে। আর যদি, এবং এটি হতে হবে কবর অনেক পুরাতন হওয়ার পর, অর্থাৎ মৃত ব্যক্তির লাশ অনেক পুরাতন হয়ে গেছে, তারপরে এটি, অর্থাৎ মাটির সাথে মিশে গেছে, তারপরে এটি করলে সেটি জায়েজ আছে। ফতোয়া হিন্দি সব ফতোয়ার কিতাবে এটি লেখা আছে, বেদায় নেহায়াত এই ধরনের ফতোয়া রয়েছে। তবে যদি নিছক আপনার আমাদের মানে ঠুনকো কোনো অজুহাতের ভিত্তিতে এরকম করি আমরা, তাহলে সেটি জায়েজ হবে না। আবার মৃত ব্যক্তিকে দাফন করার পর তার লাশ এখন মাটির সাথে মিশিয়ে তার আগেই আমরা এটি করলাম, সেটিও আমাদের জন্য জায়েজ হবে না। তো মৌলিক কথা হলো যে এভাবে কবর স্থানান্তর করা জায়েজ আছে যদি আপনি এর কারণে ক্ষতিগ্রস্ত হন, যে কবর স্থানান্তর না হলে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে অনেক সময় দেখা যায় যে একটা কবর পড়েছে জনবসতিতে, সেটার কারণে অসুবিধা হচ্ছে, ঘরবাড়ি তোলা ইত্যাদি, তাহলে সেটাকে কবরস্থানে স্থানান্তর করা জায়েজ আছে।